গৌরীর তনয় বিঘ্ন বিনাশন নাম ভগত সদায়। হর গৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ ব্যাসদেব বাগ্মিদ কাদি বন্দি মুনিগণ। প্রণমীয় সত্য পীর উপাখ্যান অপূর্ব কাহিনী শোনো হে সকল লোক হয়ে একচিত। যার যে পাইবে বর মনের বাঞ্ছিত। দরিদ্র ব্রাহ্মণ এক ছিল মথুরায়, না জানে সুখের লেশ দুঃখে কাল যায়। একদিনে সেই দ্বিজ রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বসিয়া বৃক্ষের তলে কাঁধে হেঁট মাতা, কহিতে লাগিল হায় পরম দেবতা। এত দুঃখ লিখেছিলে কপালে আমার, এমতো দুঃখিত নাই পৃথিবীতে আর। কান্দিতে কান্দিতে দ্বিজ 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 মানে ব্রাহ্মণ, হ্যাঁ, কাঁদিতে কাঁদিতে দ্বিজ হইল কাতর। বসিয়া বৃক্ষের তলে কাঁধে হেঁট মাতা, কইতে লাগিল হায় পরম দেবতা। দেখিয়া দয়ার্দ বড় হইল সত্যপীর, দর্শন দিল সেই ব্রাহ্মণের আগে। ধরিয়া ফকির বেশ কহে অনুরাগে, কি লাগিয়া কান্দ কহ ব্রাহ্মণ তনয়। দেখিয়া তোমার দুঃখ বড় দয়া হয়। দ্বিজ বলে তোমায় কইয়া কার্য কিবা হবে, আপনার নহ তুমি মোরে কি করিবা। হাসিয়া কহেন পীর, শোনো হে অজ্ঞান, আমি কি ফকির তুমি করিয়াছ জ্ঞান। যেই হই পশ্চাৎ আমি দিব পরিচয়, কহে আপন কথা সত্য যেবা কয়। দ্বিজ বলে মাগিয়া যাবৎ কাল খাই, আজি না পাইনু ভিক্ষা মিছামিছি যাই। পীর বলে আজি হইতে দুঃখ গেল দূর, অতুল সম্পদ হইল যাও নিজপুর। নিশ্চয়ই তোমারে কহি আমি সত্য পীর, কলিযুগে পৃথিবীতে হয়েছি যাই। এরূপ ভাবিয়া যে শিরুনি দেয় মোরে, সেই কালে হইবে সম্পদ সত্তরে। দ্বিজ বলে নিত্য পুঁজি শালগ্রাম শিলা, তথাপি না যায় দুঃখ বিধিয়া লিখিলা। তথাপি ভরসা মাত্র আছে এক মনে, পরকালে নিস্তার করিবে নারায়ণে। তাহা গুছাইয়া কেন পীরেরে বজিব, যবন আচার করি নরকে মজিব। হাসিয়া কহেন পীর, শোনো রে অজ্ঞান, যেই পীর সেই জানিও নারায়ণ। বেদ আর কোরআন বুঝিয়া দেখো এক, জগতে নায়িক দুই শূন্য পরতে। বলিতে বলিতে সেই অখিলের নাথ, শঙ্খ চক্র গদা পদ্ম ধরে চারি হাত। গলায় কৌস্তব মুড়ি শ্রীবৎস হৃদয়, পূর্ণ ব্রহ্ম সনাতন মহা তেজময়। সেই রূপ দেখিয়া দ্বিজ পড়িল ধরণী, করিল অনেক স্তব গদ গদ বাণী। চিনিতে না পারি তুমি কোনজন, সহজে ভিক্ষুক আমি দরিদ্র ব্রাহ্মণ। দেখিতে দেখিতে পুনঃ হইল ফকির, পূর্বের যে মদরূপ হইল জাহির। সেই রূপ ভাবনা বড় উৎকর দায়, এই রূপে কলিতে তৎকালে তারে পায়। দ্বিজ বলে যত কিছু তুমি যে সকল, সার্থক জীবন মোর নয়ন সফল। কিরূপ শিরুনি দেব পূজার প্রকার, কহ মহাপ্রভু শুনি একবার। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, গম কিংবা ধান্যাদির আটা সভা সেরে। সভা ছড়া কলা পরিবেক আয়োজন, সভা গুবাক আর পান সহাপন। সভা সের চিনি আর সভা সের ক্ষীর, যাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীর। চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়া করিবে ভক্তি। সর্বদ্রব্য জোগাড় করি মধ্যতে রাখিয়ে, বসিবে ভক্ত লোক চৌদিকে বেরিয়ে। গুণকথা আমার শুনিবে এক মনে, সাঙ্গ হইলে মুজরা করিবে গুণে গুণে। সত্যপীর বলিয়া কপালে হাত দেবে, ইতে হেলা করিলে অশেষ উৎপদ। সত্যনারায়ণে বলি বারবার, করজোরে করিবে নমস্কার। প্রসাদ লইবে তবে যত গুণীজন, বিরচিল শঙ্করাচার্য এই কথা।
এতে বলিয়া পীর হইল অন্তর্ধান, ঘরেতে চলিয়া গেল পীর ভাগ্যবান। ব্রাহ্মণীকে সমাচার সকলই কইল, সেই নিশি নিরাহারে অমনি রইল। দণ্ড দুই প্রভাতে ভূমিয়া ঘর কত, পাইল অনেক দ্রব্য অপরূপ যত। শিরোনি করিল দ্বিজ সে মতো প্রকারে, অপূর্ব সকল দ্রব্য লইয়া সত্তরে। প্রসাদ লইল তবে কিছু কিছু সবে, অতুল্য সম্পদ হইল পূজা অনুভাবে। দাস দাসী গো মহিষ কত ঘোড়া হাতি, ধনধান্য জায়াপুত্র আদি নানা জাতি। পূজার প্রচার কইল ব্রাহ্মণ প্রথমে, তারপর আর যত বলি ক্রমে ক্রমে। কাষ্ঠ কাঠিবারে যায় কাঠুরে সকল, ব্রাহ্মণের বাড়ি যায় খাইবারে জল। দেখিয়া বিস্মিত বড় কাঠুরে সমাজ, রাতারাতি ব্রাহ্মণ হইল মহারাজ। পাইল কাহার ধন কিংবা কার বরে, ভক্তি করি জিজ্ঞাসিল ব্রাহ্মণ বচরে। কি হতে এমন ধন পড়িলে অতুল, আপন শক্তি কিংবা কোন জন্মূল। হেরি যে কাহারে পুজো ধরে উপহার, অবশ্য কহিবে মোরে সব সমাচার। কহিতে লাগিল তবে শুদ্ধমতি বীর, যেমন প্রকারের বর দিল সত্য পীর, সেই মতো দ্বিজ বর কইল সমস্ত। শুনিয়া কাঠুরে সব কইল নিরস্ত। ভক্তি করিয়া কহে শুনহ ঠাকুর, আমার সবাকার দুঃখ যায় দূর। এমতো প্রকারে শিরোনি দেব গিয়ে এত বলি সবে বনের ভিতরে। কাঠিয়া বেচিল কাষ্ঠ পাইল অনেক, জানিবে কাঠুরে পীর বড় পড়তে। দিন দুই মধ্যে দুঃখ গেল দূর, পীরের প্রতাপে হইল বিভব প্রচুর। সদানন্দ নামে সাধু লয়ে টাকা করি, কাষ্ঠ কিনিবারে যায় কাঠুরের বাড়ি। দেখিয়া বিস্ময়ে বড় হইল সাধুর, আগে কি জিজ্ঞাসিল বচন মধুর। শুনিয়া বিনয় বাক্যে কহে বিবরণ, সাধুর ভক্তি বড় বাড়িল তখন। সকল আচয়ে মোর পুত্র আদিধন, এক দুঃখ অনলেতে সদা পড়ে মন। কন্যা যদি একটি আমায় দেন তিনি, এমতো প্রকারে আমি করিব শিরোনি। এতে বলিয়া গেল আপনার ঘর, এক কন্যা জন্মিল কত দিনান্তর। শুভক্ষণে দেখে সাধু কন্যার বদন, ফকির বৈষ্ণবে কত বিলাইল ধন। যথাকালে বিয়া দিল ভালো বর আনি, পাশরিল পূর্ব কথা কইতে শিরোনি। জামাতা লইয়া যায় করিতে ব্যাপার, সাত নাই নানা দ্রব্য পুড়িয়া অপার। দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি, সেই দেশে সদা করে মিলাইল বিধি। রাজা সন্তোষিতে গেল নানা উপহারে, শ্বশুর জামাতা দুইজন একেবারে। শিরোপা পাইয়া রয়ে চাপে তরি, প্রমাদ হঠাৎ মারে। সেই তো রাজার দ্রব্য ভাণ্ডারে যত, মুক্তা প্রবাল স্বর্ণ ঘূর্ণিমে কত। পীরের আদেশে যত চালাগণ আসি, প্রবেশিয়া রাজপুরী ঘোরতর নিশি। যতেক রাজার দ্রব্য বইয়া রাখিল সাধুর ন্যায় সমস্ত পুড়িয়া। প্রভাতে উঠিয়া শূন্য দেখি ভাণ্ডার, ওটাল বিকল বড় লাগে চমৎকার। চৌদিকে বেড়ায় চর নগর, ঘাটে উত্তরিল গিয়া যথা সদাগর। নৌকো রাখিল সেই দ্রব্য সকল প্রকার, সাধুরে বন্দিল দিয়া লোহার শিকল। ডাকাবাজ একটা মিথ্যা সদাগর, এত বলি লয়ে গেল রাজার গোচর। সাধু কহে কেহ মোরা কিছু না জানি, কার দ্রব্য কেবালয়ে রাখিল তরুণী। কুন্দমান রাজা শুনো নিবেদন, পরীক্ষা করুন আমি যদি হই চোর। রাজা বলে ডাকু চোর বড় দাগাবাজ, কদাচ না শুনি যে সাধু হেন কাজ। হাতে নাতে ধরিয়াছি তবু শোনো কথা, মশানাতে দেব বলি কাটিল এ মাথা। সত্যপীর ঠাকুর সে দিলেন বিরোধ, পাত্র বলে বন্দি রাখো না করো বধ। শ্বশুর জামাতা লয়ে রাখো কারাগারে, নৌকার যতেক দ্রব্য আনিল ভাণ্ডারে। কি কইব সাধুর সুখের সীমা নাই, কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই। শঙ্কর আচার্য ইয়া করিল রচন, এমতো জানিও ভাই ব্যাসের বচন।
হইল অনেক কাল অন্ন নাই জোটে, দুঃখরূপ অনলেতে সদা মন পড়ে। হেতায় হেতায় রমণী তার আর সুতা, অতি বিলম্ব দেখি মহাদুর্গ জুতা। সেই তো সাধুর কন্যা দ্বিজের বাড়িতে, দৈবযোগে একদিন গেল বেড়াইতে। শিরুনি দেখিয়া তথা দেখিয়া জিজ্ঞাসে, কাহারে করো পূজা, এই কোন অভিলাষে? ব্রাহ্মণী কহিল তাকে সকলই নিশ্চয়, সত্যপীর সেবিলে সকল কার্য হয়। সাধুর তনয়া বলে, মোর এই কাম, অতি সহ পিতা মোর আসুন সদাম। এমতো প্রকারে আমি করিব শিরুনি ঈশাদ, ইহার তুমি থাকো ঠাকুরানী। এতে বলিয়া গেল আপনার ঘর, দয়াল পীর কৃপায় হইল সাগর। শ্বশুর জামাতা বন্দি যথায় পাটনে, সেথায় বাজারে গিয়া কয়েন স্বপনে। মাথায় বেষ্টিত কালা দীপ্ত পাক, ছাগলের ছড়াছড়ি গুদরি পোশাক। হাতেতে জৈতুন মালা জপিতে জপিতে, শত শত আউল্লে যোগান তার সাথে। পরিচয় দিল মোর নাম সত্যপীর, কলিযুগে পৃথিবীতে হয়েছি জাহির। ঘৃণা করিও না রাজা দেখিয়া বেশ, ঋঞ্চি মাধব আমি সাক্ষাৎ মহেশ। আমার সেবক বটে সাধু সদানন্দ, নাইকো করে ডাকাতি চুরি, নাই করে মন্দ। বান্ধিয়া রাখিলে তুমি তাকে, লয়ে যত ধন, দুঃখ পায় তারা করে আমার স্মরণ। শ্বশুর জামাতা তারা যত দুঃখ পায়, কি কইব সেল যেন ফোটে মোর গায়ে। নিশাপু ও আইরে সেই সাধু দোয়াকারে, খালাস করিয়া পুজো বস্ত্র অলঙ্কারে। এক গুণ লইয়াছ 10 গুণ দেবে, তবে সে ঠাঁই আমার নিস্তার পাইবে। রাজ্যের সহিত নইলে বিনাশ নিশ্চয়, বুঝিয়া করো কার্য যেবা মনে লয়। প্রভাতে চেতনাতে সেই মহারাজ, বাহিরে করিলেন বার। সমাজ পাত্রবৃত্ত সবে শুনে স্বপনের কথা, জানিল সকল গুণ সকল দেবতা। আদেশ পাইয়া তবে কোটালের সত্তরে, খালাস করিয়া আনে 2 সদাগরে। বস্ত্র অলঙ্কার রাজা বহু মূল্য দিল, জোরহাত করি তবে বিনয় কইল। 10 গুণ ধন পেয়ে নাই দিল ভরা, যাইতে সাধুর দেশে বড়ই হইল তরা। বিবিধ বাজনা সহকারে জয় কোলাহল, না জানে পীরের পাকে হইল কুশল। সত্যপীর ঠাকুর বুঝিতে তাহার মন, ফকিরের বেশে ঘাটে দিল দর্শন। ডাক দিয়া কয়, শোনো সয়দাগর, কি ধন লইয়া যাও নৌকার উপর, যদি কিছু দিয়ে যাও তুষ্ট হয়ে যায়। সতত করিবা দোয়া, শোনো সাধু ভাই, ফকির নাই তো আমি সত্যপীর হই। খালাস করি নতুনে নিপতির কই। সাধু বলে, বস্ত্র বিনে ছেঁড়াখানি পড়ো। পীর যদি হও তুমি, দুঃখে কেন মরো? কড়ার ভিখারি তুমি, কড়া লয়ে যাও, নয়তো ডাকিয়া মরো ওইখানে রও। তুষ আর অঙ্গার আছে আমার নৌকায়, যদি থাকে কার্য দিব সর্বদাই। এই কথা শুনিয়া কিছু নাও দিল উত্তর, বসিয়া রইল তথা দেব গদাধর। হইয়া চলিল সাধুর পরম আনন্দ, না চিনিল ঠাকুরের চক্ষু থাকিতে অন্ধ। কত দূর গিয়া দেখে সাধুর জামাই, তুষাঙ্গার বিনা নাই আর কিছু নাই। 7 নাই যখন দন সকলি, অমনি কান্দে 2 সদাগর, শিরে করো হানি। কোন দেব সাপ দিল একই পরমাৎ, দেশেতে যাই তার নাই করে সাধ। ঝাঁপ দিব হাত জলে যাও পড়ান, কোন মহাজন সয়ে এত অপমান। কাহার শ্রবণ লব কে দিবে বর, এরূপে কান্দে সাধু কইয়া কাতর। জামাতা কইল তবে শ্বশুরে শান্তিয়ে, ইহার কারণ এক শোনো মন দিয়ে। ওই যে ফকিরে দেখে করিয়াছ অবহেলা, তা কারো কর্ম নয় এই তার খেলা। শোনো সেই খুনকার পিড়ি কবু নয় আনো, চরণে শরণ লহ হইবে বিদায়। এই কথা শুনিয়া সাধু ফিরাইল তরি, পুনঃ গেল সেই ঘাটে অতি তরা করি। দেখে সে ফকির বসিয়া আছে ঘাটেতে, সেই দুজনে মিলে চরণ ধরিয়া, ক্ষম অপরাধ প্রভু দয়া করো মোরে। কাতর দেখিয়া দেহ চরণে চিনিতে না পারি আমি, তুমি কোন জন? পুজিব তোমার পদ
করিলাম পণ। হাসিয়া কহেন পীর, নাই নাই গিয়া চড়ো, গরিব ফকির আমি। আমার পায়ে কেন পড়ো, পড়ার ভিখারি আমি। পড়া পাইলে যাই, সাপ পর দিবার কি শক্তি আছে ভাই। কান্দিতে কান্দিতে কোনো কয় সদাগর, কপট তাজিয়া দয়া করো গুণাকর। যদি যদি প্রভু পরিচয় না দিবে আপনি, গলায় মারিয়া ছুরি মরিব এক্ষুনি। কইতে কইতে পীর তবে সত্যবাণী, সত্য পীর নাম মোর শোনো পরমাণী। পদ্মা যে দিলাম তাহা পাশরিলে শেষে, মানিয়া না দিলে শিরনি আসিলে বিদেশে। এ কারণে পাটনে রাখিনে বন্দি করি, পাইলে অনেক দুঃখ দুঃখ লুট হইল তুরি। তোমার নন্দিনী ঘরে শিরনি মানিল, কাতর দেখিয়া তারে করি উপজিল। স্বপনে কইনু আমি নিপতির পাশ, এ কারণে দেশে যাও হইয়া খালাস। সাধু বলে এ কথা সকলই সত্যি, শিরনি না দিয়ে আমি এত পরমাদ ঘটে। পরি সত্যমীর ঠাকুর কইল গুণধাম, নৌকায় চড়িল সাধু করিও প্রণাম। সকলই হইল রত্ন পূর্ব মতো ন্যায়, জাহির হইল পীর সাধু তরি গায়। 10 জন ভক্তেরা কি পুরো মাঝে আনি, নিয়মিত সকল দ্রব্যে করিল শিরনি। সাধুর তনায়া সেই শিরনি খাইতে, থুতু করে ফেলি দিল ঘৃণায় মইতে। থুতু করে সেই শিরনি ফেলে দিল, খেলো না। সাধুর তনায় শিরনি ফেলিল দেখি পীর পয়গম, বড়ই ক্রুদ্ধ কাঁপে গলে ভর। আমার শিরনি ফেলে এতেক যোগ্যতা, দেখিব আসিয়া রাখে কোন দেবতা। নৌকার ওপরে ছিল সাধুর জামাই, সে গেল অমনি তল আর দেখা নাই। কাঁদে সাধুর সদাগর, শিরে করো হানি, ইহার কারণ আমি কিছুই না জানি। কোন দেব সাপ দিল একই পরমান, হায় হায় আচম্বিতে কে সাধিল বাদ। জামাতা সুখের বাণী বাঘের প্রাণের সমান, তাহা বিনা মোর মনে আর নাই আনো। সাধুর তনয়া কান্দে, তার মা ক্ষিতি লোটাইয়া কান্দে, বুকে মারে ঘা। পতি রোহিত রামারায় রবিবারে, জননী যতনে তারে রাখিবারে নারে। শরীর ছাড়িব আমি নিবেদিল মায়, অগ্নিকুণ্ড করি দেহ কষে প্রবেশিয়তায়। কাষ্ঠ আনি কুণ্ড সজ্জা করিল সকল, সত্যবীর ঠাকুর সে হইল বিকল। ক্রোধ করি সাধু পুত্রে লুকাইনু জলে, তে কারণে সাধু সুত প্রবেশিল আনে। হেনভাবে সত্যবীর ব্রাহ্মণের বেশে আসি উত্তরিল সেই সদাগর পাশে। তোমারা জামাতা তল গেল যে কারণ, তাহা শোনো ভালো করে শোনো বিবরণ। তোমার নন্দিনী ঘরে শিরনি খাইতে খাইতে, থুতু করি ফেলি দিল ঘৃণার মহিতে। সেই অপরাধে পীর ডুবাইল নাও, পুনরূপী গিয়া দেখে কুড়াইয়া খাও। পুনরূপী গিয়া তাহা কুড়াইয়া খাও, তল হইতে পাবে প্রতিদন তরি। এত বুদ্ধি চলে গেল সেই দ্বিজরূপী হরি। সাধুর নন্দিনী তবে কথা শুনিয়া, যেখানে ফেলিয়াছিল খাইল চাটিয়া। তাহা মিশাইলে মাটি জিবে কত লাগে, পরম যতনে খায় প্রতি অনুরাগে। হেতায় ভাসিয়া ওঠে সাধুর জামাই, সকলই তেমনি আছে কিছুই নড়ে নাই। আশ্চর্য সবার মন লাগে বড় দ্বন্দ্ব, শুভক্ষণে ঘরে গেল সাধুর সদানন্দ। নৌকোর যতেক দ্রব্য ভাণ্ডারে পড়িল, দিল তরে তারে কিছু কিছু দিল। নগরের যত লোক পুরো মাঝে আনি, সবাসের সোনা দিয়া করিল শিরনি। স্বপনে কহেন পীর শোনো সদাগর, সবাসের সোনা দিয়া করিল আদর। সবাসের আটা যা নিয়মিত, তাহা দিয়া করো শিরনি হইয়া হৃষ্টচ্যুত। স্বপনে এমন দেখি সাধু ভাগ্যবান, পরদিন কইল তাহা যে মতো বিধান। যত ভক্তজনে ডাকি পুরো বাজে আনি, নিয়মিত দ্রব্য দিয়া করিল শিরনি। ও সাধু রইল তবে যতজন, বিচরিল শঙ্করাচার্য এই কথা। অতএব লোককথা না করিও হেলা, কে বুঝিতে পারে এই দেবতার খেলা। স্বামী দৌর্ভাগ্য হয় শ্রমী রমণী মণ্ডলে, সে হয় প্রাণের সমা। এ কথা শুনিতে যে বা পাশ কথা পারে,
মন দুঃখে অবিরাম তার লক্ষ্মী চারে, ওঝাই কি করে যারে কামড়ায় সাপে, সত্য পীর রুচিলে রাখিবে কার বাপে, মৃত বৎসা দোষ ঘুচে কাক ও মন্দা, দুজনের দুঃখ বাড়ে সত্য পীরের নিন্দা। সত্য পীর কিছু নয় যেই জন বলে, সমন শিকল তার লাগে পায়ে গলে, শিরোনি মানিয়া যেবা হয়ে দুই মনা, কদাপি না সিদ্ধ হয় তাহার কামনা। অতএব সত্য পীরে করহ স্মরণ, শঙ্কর আচার্য ইয়া করিল বচন। ওম নমঃ নারায়ণ।